হ্যাঁ আসছে স্যার। এগুলো সব নিয়ে আজ তার সঙ্গে রয়েছে নানা রকম গাছ রয়েছে, গাছ রয়েছে সব দেখতে পেরা এই যে একটা জায়গায় ওগুলো মাছ ধরি এই যে করবো না স্যার। ওইখানে নাম চল বন্ধ হচ্ছে না স্টিল ছবি তুলিও হোক তাকাও যাও মানে যাও জান। না 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 আমি আসি ঘাট কিন্তু তারপরে এই পুকুরে যেন নোংরা চান জায়গা না হয়, তাহলে আমাদের পুকুরে জলটা ভালো থাকে। পানি রয়েছে, মাছ ছাড়া ভাই নামবে না পড়ে যাবি সঠিকভাবে বেঁচে থাকতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। ভিডিও করিও যদি আমাদের একটা পুকুরের সম্পূর্ণ যে জীববৈচিত্র্যের একটা ভালো পরিবেশটা তৈরি হবে এবং ভালোভাবে হয়েছে স্যার হয়েছে মেলা। গড়ে উঠবে এবং আমাদের আরো সমস্ত প্রাণী পশু পাখি জন করবে, ওইখানকার পরিবেশটা আরো কি হবে প্রাকৃতিক হয়ে উঠবে এবং সাফা পাচ্ছে নাকি এ আমি তো আছি ধরছি তোকে এই যে পুকুরের যে ভারসাম্য সেই ভারসাম্যটা আপনি ওখানে গেলেন না। আমাদের সমস্ত কাজগুলো বললাম আমি মাঝে মাঝে পোস্টারটা তুলে ধর একটু পোস্টারটা পড়ে যাবা হ্যাঁ এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। স্টিল ছবি মাঝে মাঝে যে পুকুরে মাছ হচ্ছে, মাছের ছবিটা তুলে দিতে পারে। কইছেন মাছ দেখতে পাবি না। ওর আসবে না মোবাইলে জান জান স্টিল ভিডিও করছো তো স্টিলও তুলছে, ভিডিও করছে। আর নামটা লিখে নেবে। যাওয়া যাবে চলো চলো পেছনে এই আপনি যাও আগে পেছনে চলো চলো এই পোস্টার ধর সোজা কর ওই যে ওইখানে বাগানে চল লাইন কর চল পজ করো পজ কাঁঠাল গাছ দেবে। দারুণ লাগছে কাঁঠাল। সফেদা গাছ, এক সফেদা মানে তুলছি জমি করেছি। এগুলো সবই ফলের গাছ, বাগান তো এটা অ্যাকচুয়ালি, যার কারণে বেশিরভাগই ফল। আমি বলছি সাইলেন্স সাইলেন্স কারো ক্লোজে সাউন্ড হবে না তখন কাছ থেকে তো উনি বলবেন যে এই বাগানে মানে ছাত্রছাত্রী বলবে এই বাগানে অনেক গাছ আছে কি গাছ আছে হ্যাঁ। আজকে আমরা এই মুহূর্তে মারগ্রাম ডক্টর কুদরত-ই খোদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এসেছি প্রকৃতির মাঝে। আজকে আমরা ক্লাস করব প্রকৃতির মাঝে পাঠশালা অর্থাৎ জীব বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করব যে প্রকৃতি কিভাবে মানুষের সঙ্গে জড়িয়ে আছে। প্রকৃতিতে যদি জীবের বৈচিত্র্য না থাকে তাহলে মানুষের জীবন নষ্ট হবে, জীবনযাত্রা ব্যাহত হবে
আমরা প্রত্যেকের সঙ্গে জড়িয়ে আছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, পশু, পাখি, গাছপালার সঙ্গে জড়িয়ে আছি। যদি সকলেই না থাকে তাহলে কিন্তু মানুষ কোনোদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এই জীব বৈচিত্র্য নিয়ে আজকে আমরা এসেছি একটি প্রকৃতির মাঝে, একটি বাগানে। আমরা এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, পুকুর রয়েছে। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, মারগ্রাম ডক্টর কুদরত ই খোদা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মিলে, এবং যিনি এই জায়গাটির মালিক এবং এই বাগানের মালিক, সেই একটি বাগানে রয়েছে যেখানে প্রচুর ধরনের আম গাছ রয়েছে। আমি জানতে চাইবো যে এখানে কি কি ধরনের আম গাছ আছে এবং কিভাবে আম গাছগুলি বড় করে তুললেন, কি কি গাছ, মানে কোনটা কেমন ফলন, বা কিভাবে আপনি এগুলো লালন পালন করেন, বাচ্চাদেরকে কি করে বোঝাবেন যে যাতে তারাও আম গাছ লাগায় বা আপনার মতো বাগান তৈরি করতে পারে। এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এটা মোটামুটি 5 বিঘা এলাকা আছে। হ্যাঁ, সমস্ত তার মধ্যে বিল্ডিংটা আছে, বিভিন্ন প্রকৃতির গাছ আছে। তার মধ্যে এখানে সর্ববেশি হচ্ছে আম গাছ। বিভিন্ন প্রজাতির আম আছে, যেমন ধরো আমার কাছে আছে মল্লিকা, আলফানসো। হ্যাঁ, স্যার আলফানসোটা একটু বলেন, এটা কি ধরনের? আলফানসো হচ্ছে একটা মানে কলম টাইপের জাত। এই জাতের থেকে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, হওয়ার পরে আমাদের এই সাইডে এসেছে। এর দামটা একটু বেশি, ফলনটা খুব বেশি হয় না, অল্পই হয়, সাইজ মিডিয়াম সাইজ, দেখতে খুব সুন্দর, খেতে খুব সুস্বাদু। হ্যাঁ, এই জন্যই একটা গাছ আছে যেটা ওই দিকে রাখা আছে এক সাইড। ওইটা নাকি? হ্যাঁ, ওইটা। আচ্ছা, ছবি তুলে রাখবো। আর আছে নামগুলো হচ্ছে হিমসাগর আছে, তারপরে আম্রপালি আছে, 5টা আম্রপালি গাছ আছে। হ্যাঁ, আবার ধরো তোমার সব নামও মনে পড়ে না। পশু পাখি কি কি আছে? পশু পাখি এসব আছে, নারকেলের গাছ আছে, নারকেল গাছ, হ্যাঁ, এখানে কাঁঠালের গাছ আছে, হ্যাঁ, হ্যাঁ, আতা গাছ আছে। পশু পাখি কি কি? পশু পাখি কি কি দেখতে পারেন? এখানে পশু পাখি দেখতে পাওয়া যায়, সব থেকে বেশি হচ্ছে কাক। আচ্ছা, তারপরে রাত্রের অন্ধকার হলে বাদুড় আছে। বাদুড়, হ্যাঁ, বাদুড় খুব দেখতে খুব সুন্দর। আর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে কোটরে কোটরে পেঁচে, হ্যাঁ, যেটা সবসময় দেখা যায় না। আর এদিকে আছে তোমার ওই শালিক পাখি, কাক, শালিক পাখি, চড়ুই পাখিও আছে, ঘুঘু পাখি আছে। হ্যাঁ, মাছরাঙ্গা আছে, প্রচুর মাছরাঙ্গা, বক, পানকৌড়ি, এসবগুলো পুকুরে মাছ ধরার জন্য আসে। হ্যাঁ, এই ধরনের ডাক শুনলাম। এটা মোটামুটি এই আম গাছ তৈরি করতে সময় লেগেছে আমার আজ থেকে 15 বছর আগে তৈরি করেছি। হ্যাঁ, তৈরি করার পরে 2 বছর পর সবে আম ধরতে শুরু করে। এখন প্রচুর আম হয়, এবছর প্রচুর আম এসেছিল, কিন্তু আবহাওয়ার কারণে আম ঝরে গেছে। ঝরে যাওয়ার পর মোটামুটি যে গাছ, তাতে মাঝে মাঝে ছেড়ে দিই, অনেক আম পাওয়া গেছে, অনেক আম পাওয়া গেছে। তা মোটামুটি না হলেও ঝরে যাওয়ার পরেও 20 কুইন্টাল মতো আম অলরেডি 20 কুইন্টাল আম বিকে দিয়েছে। নির্ভর করা যায় এরকম একটা জায়গা থেকে বাগান করে। এখন মোটামুটি আজকের দিনে এখন আর আম নাই, এখন মোটামুটি শেষের দিকে। এখন ওই মল্লিকা গাছের আমটা শেষ সিজনে, ওটা শেষের দিকে পাকে এবং সাইজ বড় বড় হয়, কিন্তু গাছটা আমার ভুলে কিছুটা ঘন হয়ে গেছে। এখানে আরো এটা 21 ফুট বা 23 ফুট অন্তর অন্তর আছে, সেটা অর্ধেক গাছ লাগানো। এখানে মোটামুটি 35টা গাছ আছে, তার মধ্যে 20 পিস গাছ হলে ঠিক ছিল, 20টা তাহলে একটু ভালো হতো। 35 যে ফলন পাচ্ছেন আপনি 20টাতে, তার থেকে বেশি পেতাম, ভালো হতো, গ্রোথ হতো, দেখতেও ভালো লাগতো। হ্যাঁ, আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা লাগানো হয়নি বলে একটু ভুল হয়েছে, এখন কাটতে পারবে না, মায়ের এখন আর কাটা যাবে না। তবে কিভাবে গাছ লাগাতে হবে? আমার বিআই সাহেব বলেছিলেন তখনই বলেছিলেন যে সেলিম ভাই আপনি এখনই কেটে দেন। ওনার ঘরে একটি গাছ আছে, একটি গাছে গোটা বাড়ি বেড়ে আছে। 23 করে কত বললেন? এটা 23 বাই 21। ক্যাপিং রাখতে হয় যে কোনো কত লাগিয়েছিল। এখন আয়েশা বলবে যে আমরা কি কি শুনলাম, এখানে কি কি দেখলাম, আম ছাড়াও কি কি ফলের গাছ আম তোমরা ছাড়াও দেখতে কি পেলে? কি ফল দেখলে, পশু পাখি কি কি দেখলে, তোমার অভিজ্ঞতার কথাটা এক কথায় বলো। বলো। আমরা এখানে এসে দেখলাম, আমরা এখানে দেখলাম আতার গাছ, কাঁঠালের গাছ, আমের গাছ এবং পেয়ারার গাছ, নারকেলের গাছ ইত্যাদি আম গাছ, অনেক ফল ফুল ধরে আছে। এই বাগানের বিশেষত্বটা বলো, আলফানসোর কথাটা বলো। এখানে একটা আলফানসো বলে একটা, এইটা হচ্ছে এখানকার বিশেষত্ব। এখানকার বিশেষত্ব এটা, বাগানটা খুব সুন্দর, আমরা এসে খুব খুশি হলাম। আর এখানে অনেক ধরনের পাখি,
প্রাণী আসে, যেমন কাক, তারপরে চড়াই। রাতের বেলা দাদা বলছে যে পেঁচা, তারপরে বাদুড় এইসব ইত্যাদি আসে। বাহ, খুব সুন্দর, খুব বাহ, খুব সুন্দর বলেছেন। ভালো ভালো বাহ, একটু শুনে নিয়ে বলতে পারে। ঠিক আছে। এবার পুরো ছবিটা গোল করে ঘুরে তুলে দাও। তাই না? যেটা আমরা এবার তুমি যাও গো, তুমি যাও বসে দাঁড়াও গো, চুপ করে দাঁড়াও গো। ওই কোনটা টিপতে হবে? হ্যাঁ, সাদাটা ভিডিও করবো কোনটা? সাদা টিপবো? সবাই এইদিকে একবার আয়, একসঙ্গে ছবিটা এদিকে চলে আয়। দাঁড়াও, গোলটা করে লাই, এটা করে লাই। পুকুরে ঘেরা, চারিদিকে পুকুরে ঘেরা বাগান কিন্তু। হাত ছাড়ো, হাত ছাড়ো। আর শুধু এদিকে আসেন সবাই একসঙ্গে একটা ছবি তুলি। ওই গোটাই এরকম ভাবে রাখা আয়, কোনটা পজ করবো? পজ করো, নিয়ে ছবি তুলবে। কই দেখি? আছে দেখিনি। ওই তোমরা স্টিল ছবি তুলিও। আজকে একটু করে যেতে তো হবে, আজকে একটু করা হবে। কোনো ব্যাপার না। মনে দেখাতে তো পারে না, রাস্তা পর্যন্ত ওই রাস্তায় যদি ক্যামেরা আছে। আমার ছবি তুললে ক্যামেরাটা প্রবলেম হয়েছে। স্যার, ওই এটা, ওই সামনে এগিয়ে চলে যাও। না, স্কুল গাড়ি চলছে। হ্যাঁ, দোলে না, এটা বাগান তো। আরো ভালো করবে, দাঁড়া, বাসাটা চলে যায়। সাজানো গুছানো। আরাম করতে